পে স্কেলের দাবিতে আমরা কিন্তু প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা কিন্তু বৈষম্য রয়েছে। আমরা এই মুহূর্তে চাই আমাদের সম্মিলিতভাবে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ হোক। আমরা কিন্তু আমাদের সীমাহীন কষ্ট, আমরা আমাদের প্রতিটি ডিপার্টমেন্টের দীর্ঘদিনের না পাওয়ার যন্ত্রণাও আমরা নীরবে সয়ে গিয়েও আমরা নবম পে স্কেলের দাবি, সেই জায়গাটি থেকে আমরা আপোষহীনভাবে আমরা লড়ে যাব। এবং আমরা মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নবম পে স্কেলের বাস্তবায়নের বিষয়ে তিনি অত্যন্ত শ্রেণীকে আমি বলবো আপনারা একটু জেগে উঠুন, কারণ লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য যারা নির্লসভাবে অর্থ, শ্রম, সময় ব্যয় করে রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন বিপন্ন করে যারা লড়াই করছে, তারা আপনাদের এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য নিয়েই কাজ করছে। তাহলে আপনার বিবেক কোথায়? আপনি আপনার জায়গা থেকে ঘুমিয়ে থেকে আপনাদের ধারণা দাবির কথা বললেই হয়তো আপনি সাময়িক বরখাস্ত হবেন, কিংবা আপনি চাকরিচ্যুত হবেন, কিংবা আপনি বদলি হবেন। কিন্তু ভাই ও বোনেরা, আপনারা আমি বলবো সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটি জায়গায় নীরবে অবস্থান করছেন। আপনি এবং আপনার জায়গা থেকে যদি আপনি আপনার অধিকারের কথাই বলতে না পারেন, তাহলে আপনার ওই কাগজে মোড়ানো সার্টিফিকেট আর আপনার ওই সুন্দর বিবেকের মূল্য অন্তত সুশীল সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সর্বশেষ আরেকটি কথা বলবো, ভোগে নেয় ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খায়রুন নাহার লিপি আপাকে। আমি মঞ্চে আসন গ্রহণ